শুধু দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের এই আপডেটটি হচ্ছে যেটি দেখো, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, যাকে IBPS বলা হয়। তো সেই IBPS এর মাধ্যমে 11,000 সামথিং পদে কিন্তু ক্লার্ক নিয়োগ হবে, তারই এটা অফিসিয়াল নোটিফিকেশন। তো এদের অফিসিয়াল আইডি হচ্ছে দেখো ibps.in। তো সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদেরকে জানাবো। এটা কিন্তু 74 পাতার একটি নোটিফিকেশন, আর মেন বিষয়বস্তুগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্রয়োজনীয় পয়েন্ট যেগুলো আছে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে এবং ডায়েরি মেনটেন করবে। তো চলো মেন বিষয়বস্তুগুলো আগে তোমাদের সামনে বলে দিই, তারপরে তোমাদেরকে বলবো কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন ওয়েবসাইটে যাবে, এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সরাসরি এক ক্লিকের মাধ্যমে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি কিন্তু তোমরা চেক করবে। তো দেখো মেন যেটা বিষয়বস্তু সেখানে চলে আসি। তো দেখো IBPS ক্লার্ক রিক্রুটমেন্ট 2024, যেটা 11,403 খানা মোট শূন্যপদ আছে। তো এখানে দেখো প্রথমে বলছে নিয়োগকারী সংস্থা, তো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS, বিজ্ঞপ্তির নাম হচ্ছে এটা CRP CSA XBI। তো পদের নাম দেখো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট CSA/IBPS ক্লার্ক, দুখানায় কিন্তু আছে পদ। তো মোট শূন্যপদ 11,403টি। আর এখানে দেখো অংশগ্রহণকারী ব্যাংক, যেটা 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। এই 11টা ব্যাংক কিন্তু অংশগ্রহণ করেছে এই নির্বাচন প্রক্রিয়ায়। তো আবেদনের মাধ্যম হচ্ছে যেটা সম্পূর্ণ অনলাইন। আবেদন শুরু দেখো 1 আগস্ট 2026 থেকে। আবেদনকে বর্ধিত করা হয়েছে, যার শেষ তারিখ 28 আগস্ট 2026। আর বয়স সীমা কিন্তু 20 থেকে 28-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, যেটা যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। আবেদন ফি কিন্তু 175 এবং 850 দুরকম আছে, ক্যাটাগরি ওয়াইজ আবেদন ফি কিন্তু ম্যাটার করে। আর নির্বাচন প্রক্রিয়া দেখো, প্রথমে পিলি হবে, তারপর মেইন হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in। আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে ধাপে ধাপে দেখাচ্ছি, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। পরের ধাপে দেখো যেটা গুরুত্বপূর্ণ তারিখ, এখানে দেখো ইভেন্ট, আর এখানে হচ্ছে তারিখ দেওয়া আছে। তো অনলাইন আবেদন শুরু, যেটা তোমরা প্রথমে দেখলে। আবেদন ফি প্রদানে বর্ধিত তারিখ কিন্তু এটা 28 আগস্ট 2026। পিলি পরীক্ষা হবে 10 ও 11 অক্টোবর। মেইন পরীক্ষা হবে 27 ডিসেম্বর। আর প্রভিশনাল অ্যালটমেন্ট কিন্তু মার্চে হবে 2027। এরপরে দেখো রাজ্যভিত্তিক শূন্যপদ। তো রাজ্যভিত্তিক শূন্যপদগুলো দেখো, এখানে রাজ্যের নাম দেওয়া আছে, আর এখানে শূন্যপদ দেওয়া আছে, কোন রাজ্যে কটি শূন্যপদ সেভাবে দেওয়া আছে। তো তোমাদের যে রাজ্যের জন্য অ্যাপ্লিকেবল, তোমাদের যে রাজ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের সুবিধা হয়, সেই রাজ্যে তোমরা অ্যাপ্লিকেশনটি করো। এরপরে দেখো অংশগ্রহণকারী যে 11টা ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম এখানে দেওয়া আছে। এই ব্যাংকগুলো কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করছে। এরপরে দেখো যোগ্যতার মাপকাঠি, অর্থাৎ কি যোগ্যতা লাগবে, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই হবে। আর সেই সাথে বয়স সীমা, যেটা 1 আগস্ট 2026 অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ 2 আগস্ট 1968 থেকে 1 আগস্ট 2006-এর মধ্যে হতে হবে। বয়সের ছাড় যেটা পাচ্ছ, SC ST হলে 5, OBC 3 বছর, আর হ্যান্ডিক্যাপ হলে কিন্তু 10 বছর। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। কম্পিউটার জ্ঞান কিন্তু থাকতে হচ্ছে। আর স্থানীয় ভাষা তোমাদের জানতে হবে। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবে, সেই রাজ্যের নির্ধারিত স্থানীয় ভাষা পড়তে, জানতে, লিখতে, বলতে এবং বুঝতে সক্ষম হতে হবে তোমাদের। বেতন কাঠামো এখানে দেওয়া আছে দেখো। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট CSA হলে কিন্তু 24,000 থেকে 64,480 টাকা। এর সঙ্গে ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা সুযোগ সুবিধা পাবে। তো আবেদন ফি, যেটা SC ST হলে কিন্তু 175, আর অন্যান্য প্রার্থী 850 টাকা লাগবে। নির্বাচন প্রক্রিয়া দেখে নাও, যেটা IBPS ক্লার্ক / CSA XBI।
নির্বাচন প্রক্রিয়া মূলত 3টি ধাপে হবে। প্রথমে প্রিলি হবে, তারপর মেন হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে কিন্তু। এরপরে দেখো পিলি পরীক্ষা। তো পিলি পরীক্ষা মোট 100 নম্বরে 100টি প্রশ্ন হবে, সময় কিন্তু 1 ঘন্টা। তো বিষয় হচ্ছে এই যে ইংলিশের উপরে হবে প্রশ্ন 30টি, সময় নম্বর 30, আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি, নম্বর 35, রিজনিং অ্যাবিলিটি 35টি, নম্বর 35, মোট 100 নম্বর। 100টা প্রশ্ন 100 নম্বর থাকছে। তো নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা হবে। এরপর দেখো 2 নম্বরে বলছে মেইন এক্সাম যেটা হবে সেটা মোট 200 নম্বরের হবে, আর পরীক্ষা কিন্তু 125 মিনিট সময় পাবে। তো তোমরা এই পিলি এবং মেনের যে সিলেবাস সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে রেখো, সেই মতো তোমরা পড়াশোনাটা চালাবে। তো দেখো এখানে বিষয় বলছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, যেটা 40টি প্রশ্ন থাকবে, সময় আর নম্বর হচ্ছে 50। জেনারেল ইংলিশ 40টি প্রশ্ন, নম্বর 40। রিজনিং 40টি প্রশ্ন, নম্বর 60। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40টি প্রশ্ন, নম্বর 50। মোট 160টি প্রশ্ন, 200 নম্বর। এরপর দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা LLPT। তো মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করা হবে। তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশ্লিষ্ট ভাষা পড়াশোনা করা থাকলে বিজ্ঞপ্তি নিয়ম অনুযায়ী এই পরীক্ষায় ছাড় পাওয়া যেতে পারে। এবার দেখো গুরুত্বপূর্ণ যেটি কিভাবে আবেদন করবে। তো প্রথমে দেখো IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ যাবে। সেকেন্ড বলছে CRP CSA XBI এই নিয়োগের লিঙ্কে ক্লিক করবে। তারপর ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপর পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বাম হাতে বুড়ো আঙুলের ছাপ, হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা আছে আপলোড করবে। 5 হচ্ছে ব্যক্তিগত শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করবে। 6 পছন্দের রাজ্য নির্বাচন করবে। 7 হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে ফি জমা দেবে। 8 নম্বরে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনপত্র ফাইনাল সাবমিট করবে। আর 9 বলছে ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বা PDF কপি সংরক্ষণ করে রাখবে। শেষে বলছে দেখো আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। IBPS ক্লার্ক CSA XBI রিক্রুটমেন্ট 2026-এর অনলাইন আবেদনের শেষ তারিখ বাড়িয়ে কিন্তু 28 আগস্ট 2026 করা হয়েছে। যেসব যোগ্য প্রার্থী এখনও আবেদন করেননি তারা শেষ তারিখের আগে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারো। বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মেন একদম বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমাদের জন্য আমি খুব কষ্ট করে বানাই। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিও, এবং নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে প্রয়োজন মনে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো বন্ধুরা এবারে মেন যে PDF, এই PDFটার যদি তোমাদের লিঙ্ক প্রয়োজন হয় তোমরা বলো, আমি ভিডিও ডেসক্রিপশনে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। তো মেন PDFটি আমি একটু ফাস্ট দেখাবো, তোমরা বাকি তোমাদের প্রয়োজন মতো কিন্তু পজ দিয়ে দেখে নেবে। অনেক বড় একটা PDF, একটু ফাস্ট আমি দেখাচ্ছি। এই যে এখানে আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর CRP CSA XBI, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে যাবে। তো PDFটি তোমরা ডাউনলোড করে নিলে ভালো হয়, না হলে আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। বাকি বন্ধুরা যার যেখানে তোমাদের প্রয়োজন আছে পজ দিয়ে দেখে নেবে। আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি সমস্ত বিষয়গুলো, আর সেই সঙ্গে বলবো প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে কিন্তু হেল্প করার মন মানসিকতা রাখো, আর অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হবে, তাদের প্রতি খেয়াল রাখবে, এবং নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন রাখবে। শুধু কিন্তু পড়াশোনা মানেই যে চাকরি পাবে এরকম নয়, তোমার স্বাস্থ্যও যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি পেতে খুব ভীষণ অসুবিধা হয়, যেটা আমি ফেস করেছিলাম একটা সময়। তো নিজের স্বাস্থ্যের প্রতিও কিন্তু চরম গুরুত্ব দিতে হবে। আর সবচাইতে যেটা বেশি দরকার সেটা কিন্তু ঘুম, প্রয়োজনীয় ঘুম কিন্তু অবশ্যই দরকার। রাত জেগে কখনোই পড়বে না, সবসময় পড়ার চেষ্টা করবে ভোরবেলা উঠে 4টে থেকে 4:30-এর মধ্যে উঠে পড়বে, তখন উঠে কিন্তু পড়ার চেষ্টা করবে। আর একটানা একভাবে 20 থেকে 30 মিনিটের বেশি কখনোই পড়বে না। 20 মিনিট পর পর একটু 5 মিনিটের ছোট করে একটা করে গ্যাপ দেবে, দিয়ে কিন্তু তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে, তাহলে দেখবে পড়াশোনায় মন লাগে বেশি। আর মাঝে মাঝে যাদের একটু চা কফি খাওয়ার অভ্যাস আছে
একটু চা কফি খাবে, তো এনার্জি পাবে। আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নিও। যেগুলো বিশেষ করে বোল্ড করে দেওয়া আছে, নোট করে দেওয়া আছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মেন তথ্যগুলো শর্ট একটা পিডিএফ এর মাধ্যমে তোমাদেরকে দেখালাম, যেগুলো খুবই জরুরি, একেবারে জিস্ট যাকে বলা হয়। আর বাকি এগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। পিডিএফটা কিন্তু অনেক বড়, একটু সময় লাগবে দেখাতে। ৭৪ পাতার কিন্তু পিডিএফ। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। আর যার যেখানে প্রয়োজন আছে ভিডিওতে পজ দিয়ে দিয়ে স্ক্রিনশট করেও দেখে নিতে পারো, বা ডায়েরিতে নোট ডাউন করে রাখতে পারো। আমি সবচেয়ে বেশ তোমাদেরকে যেটি সাজেস্ট করবো সেটি হচ্ছে, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ডায়েরি মেনটেন করবে, নোট ডাউন করে রাখবে, বারবার আমি বলি। আর যত পরীক্ষার অ্যাডমিট যা কিছু পাবে সব এক কপি করে জেরক্স করে ডায়েরির সঙ্গে পিন আপ করে রাখবে, ডেট লিখে, ডেট, তার বিজ্ঞপ্তি নম্বর, এই সমস্ত কিছু লিখে পিন আপ করে রাখবে, ভীষণ কাজে লাগে। বাকি এগুলো দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রাজ্য এবং সেই অনুযায়ী কিন্তু SC ST OBC অনুযায়ী শূন্যপদগুলো দেওয়া আছে, তো তোমরা দেখতে থাকো, পজ দিয়ে দিয়ে অবশ্যই দেখবে। আর তোমাদের যে রাজ্যে অ্যাপ্লিকেশন করলে সুবিধা হয়, যে রাজ্যের বাসিন্দা, প্রথমে চেষ্টা করবে সেই রাজ্যে অ্যাপ্লিকেশন করার। যদি সেই রাজ্যে ভ্যাকেন্সি কম থাকে, এখানে ভ্যাকেন্সি বেশি আছে, সেখানে যাবে, চেষ্টা করবে। ব্যাংকিং জব যেহেতু ট্রান্সফারেবল জব, তো অসুবিধার কিছু নেই। অন্য রাজ্যে হলেও কিন্তু আবার ট্রান্সফার হয়ে নিজের রাজ্যে কিন্তু আসা যায়। বাকি এগুলো ধীরে ধীরে দেখে নাও। পজ দিয়ে দিয়ে স্ক্রিনশট করে করে দেখে নিতে পারো। এখানে দেখো, এটা হচ্ছে ফর্ম SC STর জন্য, এটাও কিন্তু একটা পার্ট, এটাও একটা পার্ট। এটা হচ্ছে ফর্ম OBC যারা আছে তাদের জন্য। এটা হচ্ছে ফর EWS যারা আছো তাদের জন্য। এটা দেখো ফর্ম ওয়ার্ড সার্টিফিকেট অফ ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য, এটা একটু দেখে নাও। পিডিএফ তোমরা এটা কিন্তু প্রিন্ট করলে হবে না, পিটিপি করলে কিন্তু হবে না। এটা দেখো ফর্ম 2 সার্টিফিকেট ডিসএবিলিটি, কারণ এদের এই যে লোগোটা আছে মাঝখানে, তো তোমরা কিন্তু এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি এখন, সেই পিডিএফ থেকেই কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। এটা ফর্ম 3 সার্টিফিকেট অফ ডিসএবিলিটি। বিভিন্ন ধরনের মানুষের ডিসএবিলিটি আছে এখন, সবার তো এক রকমের নয়, কেউ কানে কম শোনে, কেউ চোখে কম দেখে, কেউ এক চোখে কম দেখে, এরকম আছে। তো প্রোফার্মা A, এটা দেখো প্রোফার্মা B, তারপরে প্রোফার্মা C আছে, এটা প্রোফার্মা D, এটা অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2। তো বন্ধুরা, এই ছিল মেন নোটিফিকেশনটি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণটাই ৭৪ পাতার নোটিফিকেশন। তো তোমরা যারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে না, তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করো, আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে অন্য ভিডিওতে, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।